नमस्कार बंधुरा कली किचन उइथ विलेज फूड आपनादेर सबाइके स्वागत जानिए आजके आरो एकटी रेसिपि निये चले एसेछि। आर देखुन बंधुरा आजके नियेछि देशी मुरगिर मांस आलू दिए एकदम लाल लाल करे देशी मुरगिर झोल करब, ताओ आबार बाटा मशलाय दारुण स्वादेर रेसिपि होबे। अवश्यई पुरो भिडियोटी देखबेन, आशा करी खूब भालो लागबे। बंधुरा आमि चूला धरिये नियेछि, एखन कड़ाइये तेल गरम करते दिब। आमि सयाबिन तेल दिए रान्ना करब, आपनारा चाइले सरिषार तेल दिए रान्ना करते पारबेन। বন্ধুরা আজকে এত হাওয়া দিচ্ছে যে চুলা কিছুতে ধরাতে পারছি না, সাথে সাথেই নিভে যাচ্ছে আবার। আর বর্ষাকাল তো সব ধরনের কাঠগুলো না একটু ভেজা ভেজা হয়ে থাকে, সেজন্য চুলা ধরাতে একটু কষ্ট হয়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব একটি তেজপাতা, বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আদার যে কাঁচা গন্ধ এটা চলে গেছে। এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব। বন্ধুরা মশলা দেওয়ার আগে আমি একটু করে জল দিয়ে দিব, যাতে মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে নিয়েছি জিরা বাটা, এগুলো দিয়ে দিব। দারচিনি এলাচ লবঙ্গ একসাথে বাটা, এগুলো দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হবে মাংসের স্বাদ ততই বাড়বে, তার সাথে সাথে কিন্তু কালারটাও খুব দারুণ আসবে। খুব ভালো করে কষিয়ে নিব। মশলার বাটিগুলো ধুয়ে আরো কিছুটা জল দিয়ে দিব, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। বন্ধুরা মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। এবার 10 মিনিটের মতো কষিয়ে নিব, তারপর আমি এর সাথে আলু দিব। দশ মিনিট ধরে কষিয়ে নিয়েছি, এখন কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। যেহেতু দেশি মুরগির মাংস অনেকক্ষণ ধরে কষাতে লাগে, সেজন্য আলু আলাদা করে ভাজতে লাগে না, এমনিতে দিলেই সিদ্ধ হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজে দেশি মুরগির ঝোল করা যায়। বন্ধুরা আপনারা যদি চান তাহলে আলুগুলো আলাদা করে ভেজেও দিতে পারবেন, তবে আমার কাছে মনে হয় এভাবে মাংসের সাথে কষিয়ে নিলে আলু খুব সহজে সিদ্ধ হয়ে যায় আর ভাজতে লাগে না। এইভাবে আমি আরো 10 মিনিট ধরে কষিয়ে নিব, তাহলে মাংস যেমন কষানো হবে তার সাথে সাথে আলুগুলো কিন্তু কষানো হয়ে যাবে। বন্ধুরা দেখুন আরো 15 মিনিটের মতো খুব ভালো করে মাংসগুলো কষিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন জল দিয়ে দিব, আমি এখানে কুসুম গরম জল দিচ্ছি। এখন ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব। মাংসগুলো হতে আমার আরো 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। বন্ধুরা দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে।
এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আপনারা চাইলে ঝোল আরো একটু রাখতে পারবেন, তো আমি ঘন করে ঝোল করেছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন একদম খাসির মাংস। তো খেতেও খুব ভালো লাগবে। রান্না তো করে নিয়েছি, এখন খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কত ভালো সিদ্ধ হয়ে গেছে। দারুণ হয়েছে।